মসিমত বলছেন যে উল্লেখিত আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আদমে তার জন্মের সাথেই নিজ রূহ এবং আত্মার ফুৎকার করে তার ফিতরত এবং প্রকৃতিকে আল্লাহ তাআলার ফিতরত এবং প্রকৃতির সাথে একটা সম্পর্ক স্থাপন করেছেন। আর এটি এই জন্য হয়েছে যেন মানুষ প্রকৃতিগতভাবে খোদার সাথে সম্পর্ক রাখতে পারে, খোদার সাথে যেন প্রকৃতিগতভাবে সহজাতভাবে সম্পর্ক স্থাপিত হয়। আর দ্বিতীয়ত যে বিষয় আবশ্যক তা হলো সেই সকল লোকদের সাথেও প্রকৃতিগত সম্পর্ক স্থাপিত হয় যারা মানবজাতি আখ্যায়িত হবে, কেননা তাদের আদমের হাড় থেকে তাদের হাড়, আদমের মাংস থেকে তাদের মাংস, তাই তাদের আদমের সেই রূহ থেকে তাদের অংশ পাওয়া চাই যা আদমের ভিতর ফুৎকার করা হয়েছে। তো এই হলো আমাদের দায়িত্ব, আল্লাহর সাথে সম্পর্ককে আরও দৃঢ় করুন। আর আমাদের এই সম্পর্ক যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে আদমের এই যে ফিতরত প্রকৃতি, এটি আমাদের ফিতরতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে। একইভাবে মানবাধিকার প্রদানের প্রতিও আমাদের দৃষ্টি যাবে। আর সেই মিশনকে এগিয়ে নিয়ে যান যে মিশন নিয়ে মসিহ মউদ আবির্ভূত হয়েছেন। কিন্তু শয়তানের চেলাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করার কথা বলেছেন। আমি যেভাবে বলেছি যে বিরোধিতার তুফান ক্রমশ জোরালো হচ্ছে। লাহোরে মসজিদে যে আক্রমণ হয়েছে, ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও সামনে আসেনি, কিন্তু অনেকে শাহাদাত বরণ করেছেন এবং অনেকের অবস্থা অত্যন্ত খারাপ। দারুজিকেরের পুরো চিত্র এখনও স্পষ্টভাবে সামনে আসেনি। জানা নেই কতজন শহীদ হয়েছেন, কেননা সবাই জুমার জন্য এসেছিলেন, জুমার নামাজের জন্য। বিস্তারিত চিত্র পরে আসলে বোঝা যাবে, কিন্তু অনেকেই শাহাদাত বরণ করেছেন। আল্লাহ শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, আহতদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন। শোচনীয় অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, অত্যন্ত জটিল পরিস্থিতি। এই যে সমষ্টিগতভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে বিরোধীরা, আল্লাহ তাআলা অবশ্যই এর প্রতিশোধ নেয়ার পুরো শক্তি রাখেন। কিভাবে তিনি তার শক্তি প্রকাশ করবেন, কিভাবে এই ফাসাদি এবং অত্যাচারীদেরকে, জালেমদেরকে ধৃত করবেন, তা তিনি ভালো জানেন। কিন্তু এরা যারা খোদার আত্মাভিমানকে বারবার চ্যালেঞ্জ করছে এবং অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষণীয় দৃষ্টান্তে পরিণত করুন। মানুষ এটি দেখে যেন শিক্ষণ, আর ইনশাআল্লাহ এটি অবশ্যই হবে। আমি যেভাবে বলেছি যে আপনারা দোয়ায় বেদনা সৃষ্টি করুন, তাদের অহংকার, তাদের আত্মম্ভরিতা এবং শক্তির যে অহমিকা, তাকে আল্লাহ তাআলা নিজ শক্তি এবং কুদরত প্রকাশ করে যেন চূর্ণ বিচূর্ণ করেন, মাটিতে মিশিয়ে দেন। আল্লাহ তাআলা আহমদীদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ়তর করুন। আর এই পরীক্ষা কখনো যেন আমাদের ঈমানকে দুর্বল করতে না পারে। সারা পৃথিবীর পাকিস্তানের আহমদীদের জন্য অনেক দোয়া করুন। এভাবে মিশরের আহমদীদের জন্য দোয়া করুন, অনেক দোয়ার প্রয়োজন। আল্লাহ তাদের হেফাজত করুন। ভারতেও সম্প্রতি 2-3 জন আহমদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জন্য আপনারা দোয়া করুন, তাদেরকেও দোয়ায় স্মরণ রাখুন। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এ সকল যারা কারাবন্দী এবং আহত এবং শহীদদের কোরবানি কখনো বিফল এবং ব্যর্থ হবে না। আর শয়তান এবং তার অনুচররা কখনোই সফলতার মুখ দেখবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতিও দয়া করুন এবং ভবিষ্যতের সকল বিপদাবলী থেকে আমাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر